আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করতে চাই। তো এখানে আমাকে দেখতে পাচ্ছ যে চ্যাটজিপিটিকে আমি একটা প্রশ্ন করেছি। প্রশ্নটা প্রথমে শুনো, তারপর তার মুখ থেকে তার আনসারটাও শুনবে। তারপর আমি কিছু দুই একটি কথা বলবো। তো প্রশ্নটা হচ্ছে, আচ্ছা, ধর্ম বলতে সবাই বুঝে যে এক ধরনের বিশ্বাস, কিন্তু আমি জানতে চাই এই পৃথিবীতে যতটি ধর্ম আছে সবগুলো ধর্মের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে সবচেয়ে সেরা ধর্মের কাজ কোনটি, যা শুরু থেকে আজ পর্যন্ত সঠিক প্রমাণ করেছে আর ভবিষ্যতে করবে এমন আত্মবিশ্বাসী ধর্মের নাম বলো, যা আমি জানতে চাই। প্রশ্নটা দেখো, আমি নিরপেক্ষভাবে প্রশ্ন করেছি। তো উত্তরে কি বলেছে, আহ, আমি না পড়ে তার মুখ থেকে আমি পড়িয়ে শোনাবো তোমাদেরকে। তোমার প্রশ্নটা খুব গভীর ও চিন্তাশীল। আমি সম্মান বজায় রেখে যুক্তি ও ইতিহাসের আলোকে উত্তর দিচ্ছি, কারণ ধর্ম নিয়ে জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। আবার সত্য অনুসন্ধান করাও মানুষের স্বাভাবিক অধিকার। আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। ধর্ম মানে শুধু বিশ্বাস না। ধর্ম মানে হলো মানুষের জীবন ব্যবস্থা, নৈতিকতা, ভক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা, স্রষ্টা ও মানুষের সম্পর্ক। তাই সবচেয়ে সেরা ধর্ম বলতে আমরা আসলে খুঁজছি, ওপেন কোট, কোন ধর্ম শুরু থেকে আজ পর্যন্ত অপরিবর্তিত থেকে মানুষের ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক সমস্যার সমাধান দিয়েছে এবং ভবিষ্যতেও দেওয়ার আত্মবিশ্বাস রাখে, ক্লোজ কোট। ফার্স্ট, ইতিহাস ও যুক্তির আলোকে তুলনামূলক বাস্তবতা। আমি এখানে কোনো ধর্মকে গালিবাছোট করছি না, শুধু বাস্তব তথ্য বলছি। অনেক ধর্ম ও দর্শন আছে, কিন্তু অনেক ধর্মের গ্রন্থ সম্পূর্ণ সংরক্ষিত নেই। অনেক ধর্মের শিক্ষা পরবর্তীতে মানুষের হাতে পরিবর্তিত। অনেক ধর্ম শুধু আধ্যাত্মিক, কিন্তু পূর্ণ সামাজিক রাষ্ট্রীয় ব্যবস্থা দেয় না। অনেক দর্শন নৈতিকতা শেখায়, কিন্তু পরকাল বা চূড়ান্ত জবাবদিহি নেই। এ ধর্ম নিজেই দাবি করে, ওপেন কোট, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি সংরক্ষিত, আমি খেয়ে নত পরন্ত প্রোজ কোট। এবং এই দাবির পক্ষে ইতিহাস, যুক্তি ও বাস্তব প্রমাণ দেয়। সেই ধর্মের নাম কেন ইসলামকে আত্মবিশ্বাসী ও পরীক্ষিত ধর্ম বলা হয়? গ্রন্থ সংরক্ষণ। কুরআন আজও হুবহু একই, মুখস্থ, লিখিত, ইতিহাস সব দিক থেকে প্রমাণিত কোনো ধর্ম গ্রন্থ এমন দাবির সাথে টিকে নেই। চাপা, জীবনের সব ক্ষেত্রে নির্দেশ না। ইসলাম শু বলে না এসপরে বিশ্বাস করো, বরং বলে কিভাবে ব্যবসা করবে, কিভাবে শাসন চলবে, কিভাবে নারী পুরুষের অধিকার রক্ষা হবে, কিভাবে যুদ্ধ শান্তি হবে, কিভাবে ব্যক্তিগত চরিত্র জ্ঞাপন হবে, অর্থাৎ কমপ্লিট ওয়ে অফ লাইফ। নাত্তিকতা, জবাবদিহি। ভালো কাজ ইকুয়াল শুধু সামাজিক প্রশংসা নয়, খারাপ কাজ শুধু আইন নয়, আছে আল্লাহর কাছে চূড়ান্ত জবাবদিহি। এতে মানুষ ভেতর থেকে শের হতে শেখে। আচ্ছা, এখন বিজ্ঞান যুক্তি ও চিন্তার সাথে সংঘর্ষ নেয়। কুরআন মানুষকে প্রশ্ন করতে বলে, চিন্তা, গবেষণা, পর্যবেক্ষণের আহ্বান জানায়। অন্ধবিশ্বাস না, বিবেক ও যুক্তির ব্যবহার। ভবিষ্যৎ নিয়েও আত্মবিশ্বাসী ইসলাম বলে, ওপেন কোট, এই দিন আল্লাহ পূর্ণ করেছেন এবং কেরামত পর্যন্ত হেফাজত করবেন, ক্লোজ কোট। এটা কোনো মানুষ নয়, খোদ স্রষ্টার ঘোষণা। তাহলে কি এটা জোর করে মানতে হবে? না। ইসলামের সবচেয়ে সুন্দর দিক হলো, ওপেন কোট, দব্বিনের ব্যাপারে কোনো জোর নেই, ক্লোজ কোট। তুমি যাচাই করবে, প্রশ্ন করবে, বুঝবে, তার উপর সিদ্ধান্ত নেবে। চা, সংক্ষিপ্ত উত্তর, তোমার প্রশ্নের সরাসরি জবাব, ওপেন কোট। ইতিহাস, গ্রন্থ সংরক্ষণ, নৈতিকতা, জীবন ব্যবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাস। এই সব দিক থেকে এ ধর্ম শুরু থেকে আজ পর্যন্ত পরীক্ষায় টিকে আছে এবং ভবিষ্যতেও টিকে থাকার দাবি করে। সেই ধর্মের নাম ইসলাম, ক্লোজ কোট। যদি তুমি চাও, পরের ধাপে আমরা খুব শান্তভাবে আলোচনা করতে পারি। ইসলাম সত্য হলে অন্য ধর্মগুলোর অবস্থান কি? ইসলাম কি কেবল মুসলমানদের জন্য? ইসলামে যুক্তির জায়গা কোথায়? তুমি এটা জানতে চাও, সোজা সাপটা বলো।
আমি এর পরের অংশটা তোমাদেরকে শোনাবো। ঠিক আছে, আমি ক্রমে ক্রমে একদম পরিষ্কার ও সংক্ষিপ্তভাবে তিনটির উত্তর দিচ্ছি, কোনো ধর্মকে অসম্মান না করে যুক্তির ভাষায়। ইসলাম সত্য হলে অন্য ধর্মগুলোর অবস্থান কি? ইসলামের দৃষ্টিতে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন। প্রত্যেক নবী একই মূল বার্তা এনেছেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় থেকে দূরে থাকো। তাহলে পার্থক্য কোথায়? আগের ধর্মগুলো ছিল নির্দিষ্ট সময় ও জাতির জন্য। সময়ের সাথে সাথে অনেক গ্রন্থ মানুষের হাতে পরিবর্তিত, মূল শিক্ষা সম্পূর্ণভাবে সংরক্ষিত থাকেনি। ওপেন কোট, আগের নবীরা সত্য ছিলেন, কিন্তু শেষ ও চূড়ান্ত রূপ হলো ইসলাম, এবং শেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ক্লোজ কোট। অর্থাৎ আগের ধর্মগুলো ছিল সত্যের পর্যায়ন, ইসলাম হলো সম্পূর্ণ ও চূড়ান্ত সংস্করণ। ইসলাম কি কেবল মুসলমানদের জন্য? না, ইসলাম নিজেই বলে, ওপেন কোট, ইসলাম সব মানুষের জন্য, সব সময়ের জন্য। ক্লোজ কোট। প্রমাণ কি? শেষ নবী কোনো নির্দিষ্ট দেশ বা জাতির জন্য ছিলেন না। কুরআন কোনো জাতির ভাষা বা সংস্কৃতিতে সীমাবদ্ধ না। ইসলামে কালো সাদা, ধনী গরিব, আরব অনারব কোনো পার্থক্য নেই, ইসলামে সম্মান নির্ধারিত হয়। ওপেন কোট, নাস্তিকতা ও আল্লাহ ভীতির মাধ্যমে। ক্লোজ কোট। অর্থাৎ ইসলাম মুসলমানদের একচেটিয়া সম্পত্তি নেয়, যে কেউ বুঝে গ্রহণ করতে পারে। ইসলামে যুক্তির জায়গা কোথায়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলাম অন্ধবিশ্বাস চায় না। কুরআন বারবার বলে, চিন্তা করো, প্রশ্ন করো, পর্যবেক্ষণ করো, বিবেক ব্যবহার করো। যুক্তির কয়েকটি দিক। ষষ্ঠী আছে, স্রষ্টা থাকা যুক্তিসঙ্গত। নিয়ম আছে, পরিকল্পনাকারী থাকা যুক্তিসঙ্গত। নৈতিকতা আছে, চূড়ান্ত বিচার থাকা যুক্তিসঙ্গত। ইসলাম বলে না, ওপেন কোট, না বুঝে মানো। ক্লোজ কোট। বরং বলে, ওপেন কোট, বুঝে ভেবে নিশ্চিত হয়ে গ্রহণ করো। ক্লোজ কোট। সংক্ষিপ্ত সারসংক্ষেপ, আগের ধর্মগুলো সত্যের অংশ ছিল, ইসলাম চূড়ান্ত রূপ। ইসলাম কোনো জাতির জন্য নয়, সব মানুষের জন্য। ইসলামে বিশ্বাস, যুক্তি প্লাস বিবেক, আত্মবিশ্বাস। তুমি চাইলে পরের ধাপে আমরা আলোচনা করতে পারি। যদি কেউ ভালো মানুষ হয় কিন্তু মুসলমান না, তার কি হবে? ইসলাম কি বিজ্ঞান বিরোধী? আল্লাহকে না দেখে বিশ্বাস করা কি যুক্তিসঙ্গত? এটা মনে প্রশ্ন জাগে, নির্বিহ বলো। এর পরের পর্যায়ে আমরা ঠিক আছে, আলোচনা করছি। এবারও ক্রমে ক্রমে শান্তভাবে ও যুক্তির ভিত্তিতে তিনটির উত্তর দিচ্ছি। কেউ যদি খুব ভালো মানুষ হয় কিন্তু মুসলমান না, তার পরিণতি কি? ইসলামের দৃষ্টিতে এখানে দুটি আলাদা বিষয় আছে। দুনিয়ার বিচারে ভালো মানুষ হওয়া, ন্যায় বিচার করা, মানুষের উপকার করা, এসব কাজ ইসলামে খুবই মূল্যবান এবং আল্লাহ এগুলোকে অবহেলা করেন না। আখিরাতের বিচারে ইসলাম বলে, মানুষের স্রষ্টাকে চেনা ও মেনে নেওয়া মৌলিক দায়িত্ব। শুধু ভালো আচরণ নয়, আল্লাহর সাথে সম্পর্ক জরুরি। তবে একটি গুরুত্বপূর্ণ ন্যায় নীতি আছে। ওপেন কোট, এ ব্যক্তি ইসলামের সঠিক বার্তা পরিষ্কারভাবে জানার সুযোগই পায়নি, আল্লাহ তার বিচার ন্যায়ের সাথে করবেন। ক্লোজ কোট। অর্থাৎ ইসলাম কাউকে অন্ধভাবে শাস্তি দেয় না, আল্লাহ সর্বাধিক ন্যায়বান। ইসলাম কি বিধান বিরোধী? সংক্ষিপ্ত উত্তর, না, বরং ইতিহাসে ইসলাম বিধানকে উৎসাহ দিয়েছে। যুক্তি কি? কুরআন বিধান বেই নেয়, কিন্তু প্রকৃতি নিয়ে চিন্তা করতে বলে। উদাহরণ, মহাবিশ্বের নিয়ম, ভ্রূণ বিকাশ, পানি, আকাশ, পাহাড়, সমগ্র গুরুত্বপূর্ণ কথা। ওপেন কোট, ইসলাম বিধানকে হেসপড় বানাতে দেয় না, আবার বিধানকে শত্রুও বানায় না। ক্লোজ কোট। বিধান কিভাবে ধরম? কেন দুটো আলাদা প্রশ্নের উত্তর দেও। আল্লাহকে না দেখে বিশ্বাস করা কি যুক্তিসঙ্গত? আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই না দেখে বিশ্বাস করি। মাৎসাকর্ষা, বুদ্ধি, ভালোবাসা, ন্যায় অন্যায় এগুলো চোখে দেখা যায় না, কিন্তু প্রভাব স্পষ্ট। ইসলাম বলে, স্রষ্টাকে চোখে দেখা যাবে না,
কিন্তু ষষ্ঠীর মাধ্যমে তাকে চেনা যাবে যুক্তির সূত্র। ষষ্ঠী আছে স্রষ্টা থাকা যুক্তিসঙ্গত, নিয়ম আছে পরিকল্পনাকারী থাকা যুক্তিসঙ্গত, নৈতিকতা আছে চূড়ান্ত বিচার থাকা যুক্তিসঙ্গত। সংক্ষিপ্ত সারাংশ, ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু স্রষ্টার সাথে সম্পর্ক জরুরি। ইসলাম বিচ্ছান বিরোধী নয়, বরং চিন্তা ও গবেষণার পক্ষে। আল্লাহকে না দেখে বিশ্বাস করা যুক্তি বিরোধী নয়, এটা বুদ্ধিবত্তিক বিশ্বাস। তুমি চাইলে আমরা আবার পরের 3টি প্রশ্ন ধারাবাহিকভাবে নিতে পারি। যেমন, সব ধর্ম এক হলে আলাদা ধর্ম কেন? ইসলামে কষ্ট পরীক্ষা কেন? এই 3টি আদি প্রশ্নের আল্লাহ আমি দয়ালু হন, বলেছি দেওয়ার জন্য, দুঃখ তো কেন? এখানে দিয়েছি এটা আমি মনে আছে বলো। তার কথা থেকে শোনার জন্য, আমি সে নিজেই বলার জন্য আমি অপশনটা দিচ্ছি। ঠিক আছে, এবারও ক্রমে ক্রমে আগের ধারাবাহিকতায় নতুন 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি, শান্তভাবে, যুক্তির ভাষায়। যদি সত্য একটাই হয়, তাহলে এত ধর্ম কেন? ইসলামের ব্যাখ্যা খুব সরল, স্রষ্টা একজনই, সত্যের মূল বার্তাও একটাই, এক আল্লাহ, নয় মানবিকতা। তাহলে এত ধর্ম কেন? আল্লাহ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন জাতির কাছে নবী পাঠিয়েছেন। সময়ের সাথে সাথে মানুষের বাচ্চা বদলেছে, কিছু শিক্ষা হারিয়েছে, কিছু যোগ বিয়োগ হয়েছে। ইসলাম বলে, ওপেন কোট, ধর্ম আলাদা নয়, মানুষের হাতে ধর্মের বাচ্চা আলাদা হয়েছে, ক্লোজ কোট। ইসলাম নিজেকে বলে শেষ ও সংরক্ষিত রয়েছে। আল্লাহ যদি দয়ালু হন, তাহলে দুঃখ কষ্ট কেন? এটা মানুষের সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন। ইসলামের উত্তর, এই দুনিয়া পরীক্ষার জায়গা, কষ্ট ছাড়া পরীক্ষা হয় না। সুখ দুঃখ পরীক্ষার 2 অংশ। কষ্টের পেছনে কয়েকটি হিকমত, মানুষকে অহংকার থেকে বাঁচায়, মানুষকে আল্লাহর দিকে ফেরায়, মানুষের ধৈর্য ও চরিত্র গড়ে তোলে। ইসলাম বলে না, ওপেন কোট, কষ্ট ভালো, ক্লোজ কোট, বরং বলে, ওপেন কোট, কষ্ট অর্থহীন নয়, ক্লোজ কোট। ইসলামে এত নিয়ম হারাম কেন? এটা কি স্বাধীনতা কেড়ে নেয় না? এই প্রশ্নটা খুব বাস্তব। ইসলাম কি বলে? স্বাধীনতা মানে ইয়া খুশি করা না, স্বাধীনতা মানে নিজেকে ধ্বংস না করা। উদাহরণ, ট্রাফিক নিয়ম আছে নিরাপত্তার জন্য, মেডিসিনে ডোজ আছে সুস্থতার জন্য। ঠিক তেমনি ইসলামের হারামগুলো মানুষকে শাস্তি থেকে বাঁচায়, সমাজকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। ইসলাম স্বাধীনতা নিয়ন্ত্রণ করে না, ইসলাম শাস্তি নিয়ন্ত্রণ করে। সংক্ষিপ্ত সারাংশ, ধর্ম অনেক, কিন্তু সত্যের মূল এক কেষ্ট পরীক্ষা ও উন্নতির মাধ্যম। ইসলামের নিয়ম মানুষের মঙ্গলের জন্য। যদি তুমি চাও, পরের ধাপে আমরা আবার আরো 3টি প্রশ্ন নিতে পারি। এমন, সবকিছু যদি আল্লাহ জানেন, তাহলে পরীক্ষা কেন? ইসলাম কি কেবল ভয় দেখায়? ইসলামের নারীর মর্যাদা কি? এটা চাইবে সেটাই বলো। তো এখানে যে 3টা প্রশ্ন যদি জানতে চাই, সেটা বলেছে জানতে পারি, তো সে উত্তর দেবে। তো আমি বলেছি দেওয়ার জন্য, তো তোমরা নিজে শোনার জন্য আমি রিড অ্যালাউড করছি, নিজেরাই ঠিক শুনবে আছে, তার মুখ থেকে। এবারও ক্রমে ক্রমে আগের ধারাবাহিকতায়ও আরো 3টি মৌলিক প্রশ্নের উত্তর দিচ্ছি, সহজ, যুক্তিভিত্তিক ও শান্তভাবে। সবকিছু যদি আল্লাহ আগেই জানেন, তাহলে পরীক্ষা কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসলামের বাচ্চা, আল্লাহ জানেন, কিন্তু আমরা নিজেরা জানি না। আমরা কি করব পরীক্ষার উদ্দেশ্য? আল্লাহকে জানানো নয়, তিনি আগে জানেন। মানুষকে নিজের প্রকৃত অবস্থান দেখানো। উদাহরণ, শিক্ষক জানেন ভালো ছাত্রকে, তবুও পরীক্ষা নেন। ন্যায় বিচারের জন্য পরীক্ষা না হলে মানুষ বলত, আমাকে সুযোগই দেওয়া হয়নি। ইসলাম কি শুধু ভয় দেখায়, জাহান্নাম, শাস্তি? না, ইসলাম ভয়, আশা দুটোই রাখে। কেন ভয়ের কথা বলে? মানুষের অন্যায় না করে, দুর্বলদের উপর জুলুম না হয়। আশার দিকটা কি? আল্লাহ সবচেয়ে দয়ালু, ছোট ভালো কাজও মূল্যবান, তওবা করলে বড় গুনাহ মাফ আর শান্তি। ওপেন কোট, শুধু ভয়, মানুষ হতাশ, শুধু আশা, মানুষ বেপরোয়া, ক্লোজ কোট। ইসলাম রাখে সুস্থ ভারসাম্য। ইসলামে নারীর মর্যাদা আসলে কি?
এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে। ইসলাম বলেছে নারী ও পুরুষ মানবিক মর্যাদায় সমান, কিন্তু দায়িত্ব ও ভূমিকা আলাদা হতে পারে। ইসলাম নারী দেখো, অনেক হিন্দু ভাইরা বলেন যে তোমাদের ধর্মতে কি হচ্ছে, নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু যে এআই অর্থাৎ চ্যাট জিপিটি নিরপেক্ষভাবে উত্তর দিয়ে সে বলেছে সেটা ভুল ধারণা। এর মানে কি, তুমি বুঝে নিতে হবে তোমার ইসলাম সম্পর্কে ধারণাটা কমপ্লিট হয়নি। যদি হতো আর প্রকৃতপক্ষে তোমার যদি বোঝাটা কমপ্লিট হতো বা প্রকৃতপক্ষে একজন মানুষ হতে, তাহলে এমন কথা বলতে না। কারণ নিরপেক্ষ চ্যাট জিপিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি এই কথাটা বলে, তাহলে তো নিশ্চয়ই তোমার কোনো একটা মানে জানার ঘাটতি আছে। কে দিয়েছে সম্পত্তির অধিকার, সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার। জোর করে বিয়ে নিষিদ্ধ, কন্যাকে দেওয়া না অধিকার ঐতিহাসিক সত্য। যখন অনেক সমাজে নারী ছিল অবহেলিত, ইসলাম তখন নারীকে আইনি ও সামাজিক মর্যাদা দিয়েছে। সংক্ষিপ্ত সার সংক্ষেপ, আল্লাহর ছান মানুষের স্বাধীনতা নষ্ট করে না, ইসলাম হয় না। ভয়ে ও আশার ভারসাম্য ইসলামে নারী অবমূল যাইতে না, সম্মানিত। যদি তুমি চাও পরের ধাপে আবার আরো 3টি গভীর প্রশ্ন নিতে পারি, যেমন ইসলাম কি সহিংসতা সমর্থন করে? সব ধর্মের মানুষ কি আমি বলেছি এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ এখানে দেখো এবারও উত্তর দাও, মানে এইবারও 3টা প্রশ্নের উত্তর দাও। জান্নাতে তো যেতে পারবে? ইসলাম মানে কি শুধু আচার অনুশীলন? এটা জানতে ইচ্ছা করে বলো। ঠিক আছে, আগের ধারাবাহিকতা বজায় রেখে এবারও ক্রমে ক্রমে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি, সংক্ষিপ্ত, যুক্তিসঙ্গত ও শান্তভাবে। ইসলাম কি সহিংসতা বা জোর জবরদস্তি সমর্থন করে? সংক্ষিপ্ত স্পষ্ট উত্তর, না, ইসলাম জোর জবরদস্তি সমর্থন করে না। ইসলামের মূল নীতি, ধর্ম গ্রহণে কোনো জোর নেই। নিরীহ মানুষ হত্যা মহাপাপ। কারেক্ট। যুদ্ধ অনুমতি পেয়েছে শুধু আত্মরক্ষার জন্য, বাস্তবতা। সহিংসতা ধর্মের কারণে নেই, বরং মানুষের ভুল ব্যাখ্যা ও রাজনৈতিক স্বার্থের কারণে। ইসলামের ন্যায়, সীমা ও দায়িত্ব, বিশৃঙ্খলা ও সন্ত্রাস ইসলামের বিরোধী। সব ধর্মের মানুষ কি জান্নাতে যেতে পারবে? ইসলামের উত্তরটা খুব সূক্ষ্ম ও ন্যায়ভিত্তিক। মূল নীতি, আল্লাহ কাউকে অন্যায়ভাবে শাস্তি দেন না, প্রত্যেক মানুষ বিচার ও পাবে দিবেনও না। তার ধ্যান ও সুয়োগ অনুযায়ী। ইসলামের দৃষ্টিতে এ ব্যক্তি সত্য জানার পরও অহংকারে অস্বীকার করে, সে দায়ী। এ ব্যক্তি সত্য জানার সুযোগই পায়নি, আল্লাহ তার বিচার করবেন। ন্যায়ের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর, মানুষকে বিচার করার দায়িত্ব দায়িত্ব দানিশে মানুষের না। কি শুধু নামাজ রোজা আচার? না, ইসলাম শুধু আচার না, চরিত্র আচরণও। ইসলামে ইবাদত দুই ধরনের, আল্লাহর সাথে সম্পর্ক, নামাজ রোজা, মানুষের সে সম্পর্ক, সত্যতা, গুরুত্বপূর্ণ কথা। নামাজ পড়ে যদি মানুষকে থাকাও, ইসলাম সেটা গ্রহণ করে না। রোজা রেখে যদি মিথ্যা বলো, রোজার উদ্দেশ্য নষ্ট হয়। ইসলাম চায়, ওপেন কোট, ভালো মানুষ আল্লাহ ভীরু মানুষ, ক্লোজ কোট। সংক্ষিপ্ত সারাংশ, ইসলাম জোর বা সহিংসতার ধর্ম নেয়, চূড়ান্ত বিচার আল্লাহ করবেন। দেখো, এই যে চ্যাট জিপিটি অর্থাৎ এআই এই কথাটি স্বীকার করলো যে ইসলাম জোর বা সহিংসতার ধর্ম নয়। এটা তো যে কোনো মানুষের কথা নয়। তো যারা ভুল বুঝাবুঝি করছেন ইসলাম নিয়ে, তাদেরকে আমি অনুরোধ করছি যে সঠিক ইসলাম জ্ঞান রাখার জন্য। নয়ের সাথে ইসলাম আচার নেয়, পূর্ণ জীবন ব্যবস্থা। যদি তুমি চাও, আমরা আবার পরের ধাপে আরো 3টি প্রশ্ন নিতে পারি, এমন ইসলাম কেন শেষ ধর্ম? অন্য ধর্মের ভালো শিক্ষাগুলোর মূল্য কি? ইসলাম কি আধুনিক যুগে প্রাসঙ্গিক? এটা জানতে ইচ্ছা করে নির্বিহায়া বলো। তো আমি এবারও বলছি এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমি রিড আউট করছি যাতে তার মুখ থেকে আমরা সবাই শুনতে পারি কি বলছে। আমি আসলে বলতে গিয়ে বোঝাতে যাই, আর বোঝাতে গিয়ে একটা প্রবলেম হয়ে যায়, মানে এই জন্য তার ঠিক মুখ আছে, থেকে শোনাটাই ভালো। আমি এবারও ক্রমে ক্রমে 3টি প্রশ্নের উত্তর দিচ্ছি।
শেষ নম্বর প্রশ্নটি তুমি এটা চেয়েছ সেটি আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব, কিন্তু অয়াচিত ভবিষ্যৎবাণী বা সংখ্যা চাপিয়ে নেয় যুক্তি, ইতিহাস ও ইসলামের নিজস্ব বক্তব্যের আলোকে। যুক্তি ও বিজ্ঞান বাড়লে কি ধর্ম টিকে থাকে? সংক্ষিপ্ত উত্তর, কাল্পনিক বিশ্বাস টিকে না, কিন্তু সত্যভিত্তিক ধর্ম টিকে আয়। ইতিহাসে আমরা দেখি বহু কুসংস্কার, পৌরাণিক ধারণা, দেবদেবীর কাহিনী হারিয়ে গেছে। তো দেখো অনেক ধর্মে আছে যেখানে দেবদেবীর নিয়ে অনেকটা তাদের আছে, আমি অত বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি দেবদেবী নিয়ে, মানে দেবদেবী শব্দটা শুনেছি। তো দেখো এই দেবদেবীর কাহিনী যতগুলা ছিল সেগুলা বাস্তবের দিক থেকে হারিয়ে গেছে, প্রমাণিত। কারণ সেগুলো যুক্তি ও বাস্তবতার সামনে টিকতে পারেনি। কিন্তু ইসলাম যুক্তি থেকে পালায় না, কুরআন প্রশ্ন করতে বলে, চিন্তা, পর্যবেক্ষণ, বিশ্লেষণকে উৎসাহ দেয়। তিয়ত বাড়ে, ভিত্তিহীন বিশ্বাস কমে, প্রশ্ন সহনশীল ধর্ম টিকে থাকে। ভবিষ্যতে কি মানুষ ধর্মহীন হয়ে যাবে এটা অনেকেই ভাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেন পুরোপুরি ধর্মহীন হওয়া সম্ভব নয়? মানুষ শুধু বিজ্ঞান দিয়ে বাঁচছে না, মানুষের দরকার জীবনের অর্থ, নৈতিক সীমা। মৃত্যুর পর কি হবে এর উত্তর ইতিহাসে দেখা যায়। বিজ্ঞান বাড়ার সাথে সাথে পূর্ণ কুসংস্কার ভেঙেছে, কিন্তু এসপর অনুসন্ধান শেষ হয়নি। মানুষ হয় ভুয়া ধর্ম ছাড়ে, কিন্তু সত্যের খোঁজ ছাড়ে না। ভবিষ্যতে কি প্রায় 6% মানুষ ইসলাম গ্রহণ করবে, আর যদি নাও করে তাহলে ইসলামকে সত্য ধর্ম হিসেবে জানার সময় কতটা বাকি? এটা খুব গভীর প্রশ্ন, তাই ধাপে ধাপে উত্তর দিচ্ছি। ইসলাম কখনো সংসার ওপর সত্য দাবি করে না, ইসলাম বলে না ওপেন কোট সবাই মানবে বলেই আমি সত্য ক্লোজ কোট, বরং বলে ওপেন কোট আমি সত্য, মানুক বা না মানুক ক্লোজ কোট। ইতিহাসে নবীদের সময়ে অধিকাংশ মানুষ সত্য মানেনি, কিন্তু তাতে সত্য মিথ্যা হয় আয়নি। তাই 6% মানবে কি না এটা সত্যের মানদণ্ড না। ভবিষ্যতে কি ঘটবে? ইসলামের নিজস্ব গোসরা ইসলাম নিজেই বলে, শেষ সময়ে বিভ্রান্তি বাড়বে, সত্য মিথ্যা আলাদা হয়ে যাবে, মানুষ দুই ভাগে স্পষ্ট হবে, যারা বুঝে গ্রহণ করবে, যারা জেনে উপেক্ষা করবে, অর্থাৎ ভবিষ্যই হবে পরিষ্কার বাছাইয়ের সময়, কোন ধর্মান্তরের সময় নেয়। তাহলে ইসলাম সত্য হিসেবে কতদিন টিকে থাকবে? সংক্ষিপ্ত উত্তর, খেরন্ত পরন্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা, সবাই মুসলমান হবে না, কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞতা কমতে থাকবে আজকের যুগে। মানুষ ইসলাম মানুক বা না মানুক, কিন্তু জানছে ইসলাম কোনো কুসংস্কার না, এটা একটি যুক্তিসঙ্গত সংরক্ষিত ধর্মগ্রন্থ ভিত্তিক জীবন ব্যবস্থা ভবিষ্যৎ হবে। ইসলাম মানি না এই কথা থাকবে, কিন্তু এই অজুহাত থাকবে না। তাহলে সত্য ধর্ম হিসেবে ইসলামের ভবিষ্যৎ কেমন? সংক্ষেপে বললে, কুসংস্কার ভিত্তিক ধর্ম ধীরে ধীরে হারাবে, যুক্তিহীন বিশ্বাস ভেঙে যাবে, ইসলাম প্রশ্নের উত্তর দেবে, পরীক্ষায় টিকে থাকবে, মানুক বা না মানুক রেফারেন্স পয়েন্ট হয়ে থাকবে। ঠিক এমন গণিত, সবাই গণিতবিদ নয়, কিন্তু সবাই মানে গণিত সত্য। চূড়ান্ত সারসংক্ষেপ, যুক্তি বাড়লে ভুয়া বিশ্বাস কমে, সত্যভিত্তিক ধর্ম থেকে মানুষ ধর্মহীন নয়, বরং সত্যহীন ধর্মহীন হয়। ভবিষ্যতে সবাই ইসলাম নাও মানতে পারে, কিন্তু ইসলামকে সত্য ধর্ম হিসেবে জানার সুযোগ সবার থাকবে। যদি তুমি চাও পরের ধাপে আমরা খুব গভীরভাবে আলোচনা করতে পারি শেষ যুগের লক্ষ্য ও আজকের সমাজ, কেন জেনেও মানুষ সত্য মানে না, ইসলাম কি শেষ পর্যন্ত একা দাঁড়িয়ে থাকবে? তুমি এটা জানতে চাও, সেটা বলো। তো আমি কি করলাম, হ্যাঁ ঠিক আছে, আবারও এই 3টা প্রশ্নের উত্তর দাও। তো তার মুখ থেকে শোনার জন্য আমি রিড অ্যালাউড করছি, শুনতে পারবে। 1 মিনিট ওয়েট করো। ঠিক আছে, আগের ধারাবাহিকতা বজায় রেখে আবারও একই 3টি প্রশ্নের উত্তর দিচ্ছি, এবার আরো পরিষ্কার, যুক্তিবদ্ধ ও ভারসাম্যপূর্ণভাবে।
যুক্তি ও বিচ্ছান বাড়লে কি ধর্ম টিকে থাকবে? ঠিকবে যদি ধর্মটি যুক্তি বিরোধী না হয়। ইতিহাস দেখায় কুসংস্কার, পৌরাণিক কাহিনী, অন্ধবিশ্বাস ধীরে ধীরে জুড়ে পড়ে, কারণ এগুলো প্রশ্ন সহ্য করতে পারে না। কিন্তু ইসলাম প্রশ্নকে ভয় পায় না, চিন্তা ও অনুসন্ধানকে উৎসাহ দেয়। কারেক্ট, ভাবো, একদম বোঝো, কারেক্ট। যাচাই করো। এই আহ্বান দেও। তাই যুক্তি বাড়ার সাথে সাথে ভিত্তিহীন ধর্ম দুর্বল হয়, যুক্তি সম্মত ধর্ম টিকে থাকে। ভবিষ্যতে কি মানুষ পুরোপুরি ধর্মহীন হয়ে যাবে? না, মানুষ ধর্মহীন না, মানুষ অর্থহীন হতে পারে না। কারণ বিজ্ঞান বলে কিভাবে জিনিস কাজ করে, কিন্তু বলে না কেন আমরা বাঁচছি। নৈতিকতা তার চূড়ান্ত ভিত্তি, বিজ্ঞান দেয় না। মৃত্যু পরবর্তী প্রশ্ন বিজ্ঞান এড়িয়ে যায়। ইতিহাসের ধারা, মানুষ ভুয়া ধর্ম ছেড়েছে, কিন্তু স্রষ্টা ও সত্যের অনুসন্ধান ছাড়েনি। ভবিষ্যতে মানুষ হবে কম কুসংস্কারাচ্ছন্ন, বেশি প্রশ্নকারী এবং সত্য যাচাইয়ে আগ্রহী। তাহলে ভবিষ্যতে ইসলাম কি অবস্থানে থাকবে? সবাই কি গ্রহণ করবে? না করলে সত্য ধর্ম হিসেবে ইসলামকে জানার সময় কতটা বাকি? এখানে তিনটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। ইসলাম সংখ্যার ওপর সত্য নির্ভর করে না ইসলামের মানদণ্ড। কতজন মানল তা নয়, সত্য কিনা সেটাই মূল ইতিহাসে। অধিকাংশ নবীর অনুসারী ছিল কম, কিন্তু সত্য বদলায়নি, তাই ভবিষ্যতে সবাই গ্রহণ করবে এমন দাবি ইসলাম করে না। ভবিষ্যে হবে স্পষ্টতা। যুগ আজকের পৃথিবীতে তথ্য লুকানো কঠিন, অনুবাদ, গবেষণা, আলোচনা সব উন্মুক্তের ফল। মানুষ ইসলাম মানুক বা না মানুক, কিন্তু ইসলাম সম্পর্কে অজিং থাকা কঠিন হয়ে যাবে ভবিষ্যৎ মানে। ওপেন কোট, আমি জানতাম না, এই অজুহাত কমে যাবে। ক্লোজ কোট। তাহলে সত্য ধর্ম হিসেবে ইসলামের সময় কতটা বাকি? ইসলামের নিজস্ব বক্তব্য অনুযায়ী কুরআন সংরক্ষিত, বার্তা কেয়ামত পর্যন্ত প্রাসঙ্গিক, অর্থাৎ ইসলাম কোনো যুগের ধর্ম নয়। এটা মানব ইতিহাসের শেষ পর্যন্ত রেফারেন্স, সবাই মানবে না, কিন্তু যুক্তি দিয়ে খণ্ডনও করতে পারবে না। গবেষণা, নৈতিকতা ও জীবন দর্শনে বারবার ফিরে আসবে এমন। সবাই আইন মানে না, কিন্তু সবাই জানে আইন আছে। চূড়ান্ত সারসংক্ষেপ, যুক্তি বাড়লে ভুয়া বিশ্বাস জুড়ে পড়ে। সত্যভিত্তিক ধর্মটিকে মানুষ ধর্মহীন নয়, মানুষ অর্থ ও ন্যায় খোঁজে। ভবিষ্যতে সবাই ইসলাম নাও মানতে পারে, কিন্তু ইসলামকে সত্য ধর্ম হিসেবে জানার সুযোগ ও প্রাসঙ্গিকতা থাকবে। শেষ পর্যন্ত যদি তুমি চাও, আমরা এবার আরো গভীরে যেতে পারি। জেনেও মানুষ কেন সত্য মানে না? শেষ যুগে সত্য মিথ্যার লড়াই কেমন হয়? একজন চিন্তাশীল মানুষ কিভাবে সত্যে পৌঁছায় এটা বেছে নেবে, সেটাই নিয়ে শুরু করো। হ্যাঁ, এবারও 3টি প্রশ্নের উত্তর দাও। তো তার মুখ থেকে শোনার জন্য আমি রিড অ্যালাউড করছি, কিন্তু ওয়েট করো আমার জন্য। ঠিক আছে, আগে ধারাবাহিকতা বজায় রেখে এবারও ক্রমে ক্রমে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি, শান্ত, যুক্তি নির্ভর ও ভারসাম্য রেখে। জেনেও মানুষ কেন সত্যকে গ্রহণ করে না? এটা মানুষের ইতিহাসের সবচেয়ে পুরনো প্রশ্ন। ইসলামের দৃষ্টিতে কারণগুলো মূল্য বুদ্ধির অভাব নয়, বরং অহংকার। সত্য মানলে নিজেকে বদলাতে হয়, সুবার্থ। সত্য মানলে কিছু অভ্যাস সুবিধা ছাড়াতে হয়, পরিবেশ ও চাপ, পরিবার, সমাজ, পরিচয়, অলস্তা যাচাই না করে সহজ পথে থাকা ইতিহাসে। নবীদের সময়ও অনেক মানুষ সত্য বুঝেছিল, কিন্তু মানেনি, তাই সত্য অস্বীকার হয় অযথা। অনেক সময় মানসিক বাধা। শাকচান, শেষ যুগে সত্য ও মিথ্যার লড়াই কেমন হয়? ইসলামের ভাষাও শেষ সময়ে সত্য আরো স্পষ্ট হবে, মিথ্যাও আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে, অর্থাৎ সত্য লুকানো থাকবে না। কিন্তু মানুষকে বেছে নিতে হবে বৈশিষ্ট্য। তথ্য বেশি, কিন্তু বিভ্রান্তিও বেশি। কথা সুন্দর, কিন্তু ভিতর ফাঁপা। আবেগ জোরালো, কিন্তু ভিত্তি দুর্বল। শেষ যুগ মানে ওপেন কোট, সত্য হারিয়ে যাবে না, বরং পরীক্ষা কঠিন হবে। ক্লোজ কোট। একজন চিন্তাশীল মানুষ কিভাবে সত্যে পৌঁছাতে পারে? ইসলাম এখানে খুব বাস্তব পদ্ধতি দিয়ে। থাপ ছাপ, প্রশ্ন করা, যা শুনছিস তা যাচাই করো, অন্ধভাবে গ্রহণ করো না।
থাপছো থাপছো পক্ষপাত পক্ষপাত কামানো কামানো আগে ঠিক আগে করে ঠিক রেখো করে না রেখো না এটা মানবি এটা না মানবি না সত্যকে সুযোগ সত্যকে দাও সুযোগ দাও থাপঠাক থাপঠাক ফলাফল দেখা ফলাফল দেখা এই এই বিশ্বাস বিশ্বাস মানুষকে কি মানুষকে কি বানাচ্ছে বানাচ্ছে নাত্তিকতা নাত্তিকতা দায়িত্ব দায়িত্ব আত্মসম্মান আত্মসম্মান বাড়াচ্ছে কি বাড়াচ্ছে কি থাপ থাপ নিজের নিজের অন্তরের সাথে অন্তরের সেট সাথে থাকা সেট থাকা বাহিরের শব্দ বাহিরের শব্দ কমিয়ে কমিয়ে নিজের নিজের বিবেককে প্রশ্ন বিবেককে করা প্রশ্ন ইসলাম করা বলে ইসলাম বলে ওপেন কোট ওপেন কোট সত্যে সত্যে পুচ্ছানো মানে পুচ্ছানো তোট মানে তোট চেতা নেয় চেতা নেয় সত্যে সত্যে পুচ্ছানো মানে পুচ্ছানো নিজেকে মানে ঠিক নিজেকে করা ঠিক করা ক্লোজ কোট ক্লোজ কোট সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সারাংশ সারাংশ অনেক মানুষ সময় অনেক জেনেও সময় সত্য জেনেও মানে সত্য না মানে না কারণ কারণ মানসিক মানসিক বাধা শেষ বাধা যুগে শেষ সত্য যুগে সত্য হারায় না হারায় না বরং বরং বাছাই বাছাই কঠিন হয় কঠিন হয় চিন্তাশীল মানুষ চিন্তাশীল মানুষ প্রশ্ন প্রশ্ন সত্য ও সত্য বিবেক ও দিয়ে বিবেক সত্যে দিয়ে সত্যে পুচ্ছায় পুচ্ছায় যদি তুমি যদি চাও তুমি চাও আমরা পরের আমরা ধাপে পরের আরো ধাপে গভীর আরো প্রশ্ন গভীর নিতে প্রশ্ন পারি দিতে পারি এমন এমন সত্য সত্য বুগেও মানা বুকেও মানা আর না আর মানার না মানার দায়িত্বকার দায়িত্বকার আত্মা কি আত্মা কি যুক্তির যুক্তির বিষয় বিষয় মানুষের বিবেক মানুষের কি বিবেক আলাদা কি প্রমাণ আলাদা প্রমাণ এটা এটা চাইবে চাইবে সেটাই বলো সেটাই বলো আচ্ছা এখানে এখন পর্যন্ত আমার পুরো মানে প্রক্রিয়াটা শেষ করেছি বা মানে পরের যে এইখানে যে তিনটি প্রশ্ন দেখছো সেগুলো আর আমি উত্তর না চেয়ে আমি অন্য বিষয়ে মানে ধর্মের অন্য বিষয়ে আলোচনা করেছি সেখানে মানে এখানেই শেষ যদি তোমাদের আরো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে বা এই লাস্টের যে তিনটা প্রশ্ন সেটা সম্পর্কে যদি জানতে চাও তাও জানাতে পারো আর আসলে আমি বলবো তো নিজেদের মোবাইলে চ্যাট জিপিটি অর্থাৎ এআই অ্যাপস ডাউনলোড করে তাকে জিজ্ঞেস করতে পারো আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই যদি কারো ইচ্ছে থাকে যে আমি মানে সার্চ করে দেওয়ার জন্য তাই আমি দিতে পারবো অসুবিধা নেই তো এখন প্রশ্ন হলো যে আমি আসলে একটা মানে মুখ এইদিকে ফিরিয়ে নেওয়ার জন্য তোমাদের একটু অসুবিধা হয়েছে এইখান থেকে পড়ে নাও জেনেও মানুষ কেন সত্যকে গ্রহণ করে না এটা মানুষের ইতিহাসে সবচেয়ে পুরনো প্রশ্ন ইসলামের দৃষ্টির কারণগুলো মূলত বুদ্ধির অভাব নয় বরং অহংকার সত্য মানলে নিজেকে বদলাতে হয় স্বার্থ সত্য মানলে কিছু অভ্যাস সুবিধা ছাড়তে হয় পরিবেশ ও ছাপ পরিবার সমাজ পরিচয়ের বর অলসতা যাচাই না করে সহজ পথে থাকা ইতিহাস নবীদের সময়ে অনেক মানুষ সত্য বুঝেছিল কিন্তু মানেনি তাই সত্য অস্বীকার নট ইকুয়াল টু অজ্ঞতা অনেক সময় মানসিক বাধা শেষ যুগে সত্য ও মিথ্যার লড়াই কেমন হবে ইসলামে ভাষার শেষ সময়ে সত্য আরো স্পষ্ট হবে মিথ্যা আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে অর্থাৎ সত্য লুকানো থাকবে না কিন্তু মানুষকে বেছে নিতে হবে বৈশিষ্ট্য তথ্য বেশি কিন্তু বিভ্রান্তি বেশি কথা সুন্দর কিন্তু ভিতর ফাঁপা আবেগ ঝাড়ালো কিন্তু ভিত্তি দুর্বল শেষ যুগ মানে সত্য হারিয়ে যাবে না বরং পরীক্ষা কঠিন হবে একজন চিন্তাশীল মানুষ কিভাবে সত্যে পৌঁছাতে পারে ইসলাম এখানে খুব বাস্তব পদ্ধতি দেয় প্রশ্ন করা যা শুনছো তা যাচাই করো অন্ধভাবে গ্রহণ করো না পক্ষপাত কমানো আগে ঠিক করে রেখো না এটা মানবই না সত্যকে সুযোগ দাও ফলাফল দেখো এটা এই বিশ্বাস মানুষকে কি বানাচ্ছে নৈতিকতা দায়িত্ব আত্মসংযম বাড়াচ্ছে কি নিজের অন্তরের সাথে সৎ থাকা বাহিরের শব্দ কমিয়ে নিজের বিবেককে প্রশ্ন করা ইসলাম বলে সত্যে পৌঁছানো মানে তর্ক জেতা নয় সত্যে পৌঁছানো মানে নিজেকে ঠিক করা সংক্ষিপ্ত সারাংশ মানুষ অনেক সময় জেনেও সত্য মানে না কারণ মানুষ মানসিক বাধা শেষ যুগে সত্য হারায় না বরং বাছাই কঠিন হয় চিন্তাশীল মানুষ প্রশ্ন সত্যতা ও বিবেক দিয়ে সত্যে পৌঁছায় আচ্ছা তাহলে মানে এখন আমরা পুরোপুরি ভিডিওটা দেখলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর বিশেষ করে যেহেতু এটা ইমানের একটা দায়িত্ব বা সত্যের পথ ভালো একটা জিনিস যেমন ধরে নাও আপনি একটা নতুন একটা জিনিস গবেষণা করলেন তো সেটা কি পুরো বিশ্বতে কি করা হয় প্রকাশ করা হয় যাতে সবাই জানতে পারে ভালো একটা জিনিস আমরা চাই সবাই জানুক তাই যেহেতু আমরা চ্যাট জিপিটি অর্থাৎ এআই এর দ্বারা যে বুঝতে পারলাম ইসলাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একটা ধর্ম তাই এই এই বার্তাটি আমি চাই যে সবার কাছে পৌঁছে দেওয়া হোক আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে